নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। এটি নিরামিষ রেসিপি আর সিজনের যে সব সবজি পাওয়া যায় সেগুলো দিয়েই আমি বানিয়েছি। দেখতে থাকুন আজকে আমার এই ভিডিওটি। সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি এই নিরামিষ রেসিপিটি। এখানে দেখুন আমি কুমড়ো নিয়ে নিয়েছি, সজনে ডাঁটা, আলু আর এঁচড়, আর একটা নিয়েছি টমেটো। এগুলো এবার আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি একটা থালাতে। আর এঁচড়টাকে আমি সেদ্ধ করতে দেবো। তার আগে একটা মশলা তৈরি করে নেব। আমি দিয়ে দিলাম 2-3 টুকরো আদা, একটা পাকা টমেটো, একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরের গুঁড়ো। এগুলো দিয়ে একটু জল দিয়ে আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে রাখছি। আর এবার প্রেশার কুকারে আমি এঁচড়গুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এঁচড়টা না সেদ্ধ করলে কিন্তু রান্নাটা ভালো হবে না, তাই প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো ভাপে, তাহলে এটা সেদ্ধ হয়ে যাবে। আর আমি পরিমাণ মতো জল আর লবণটা দিয়ে দিলাম। আর এখানে একটা ভাজা মশলা তৈরি করে নেবো। তার জন্য দেখুন 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 2-4টে এলাচ আর দারচিনি, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এগুলো দিয়ে একটু ড্রাই রোস্ট করে নিয়ে ভাজা ভাজা সুগন্ধ উঠতে শুরু করলে আমি এগুলোকে গুঁড়ো করে রেখে দেবো। এগুলো গুঁড়ো হয়ে যাওয়ার পর আমি চলে যাচ্ছি আবারও গ্যাস ওভেনে। আর গ্যাস ওভেনে এই কড়াইটাই বসিয়ে দিয়ে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি গরম হতে দেবো। গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। আর সবার আগে আমি লবণ হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভাজা ভাজা করে নেব। আলুগুলোকে এইভাবেই ভাজা ভাজা করে নিতে হবে যাতে হাফ সিদ্ধ এখনই হয়ে যায়। সেই বুঝে আমি আলুগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি। হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে রাখছি। তারপরে এই তেলে আমি কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব, যাতে সেদ্ধ হতে রান্নাটা বেশিক্ষণ টাইম না লাগে। তাই সব কিছু সবজি আমি ভেজে নিচ্ছি, আর খেতেও টেস্টি হয় এইভাবে ভেজে রান্না করলে। আর দেখুন এইভাবে কুমড়োগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে দিলাম। আর লবণ হলুদটা তেলে দিয়ে দিয়েছিলাম যাতে সবজির সাথে অল্প একটু ঢুকে যায় লবণ আর হলুদটা, তাতে সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা যাবে। আর ডাঁটাগুলো সবশেষে দিলাম, কারণ ডাঁটাগুলো নরম সবজি, খুব বেশি ভাজতে লাগে না, সেদ্ধ বেশি হয়ে যাবে, তাই ডাঁটাগুলো সব শেষে দিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে যখন সব সবজি ভাজা হয়ে গেল আমার, আলু, ডাঁটা আর কুমড়ো, এবার সব শেষে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচড়টাকে। এঁচড়টাকে খুব বেশি গলিয়ে ফেলা যাবে না, তাহলে ভাজা যাবে না। এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে সেদ্ধটাও হয়ে যায় আর খুব বেশি গলে না যায়। এবার এই তেলে আমি এঁচড়টাকেও ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম, তাতে রান্নার টেস্টটা কিন্তু ভালো হয়, তাই একটু ভেজে নিতে হবে। এবার এগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকেও একটু তুলে নেব, তারপর আমি বাকি রান্নাটা শুরু করছি। আপনারা এইভাবে যদি একবার রান্না করে দেখেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, ভাতের সাথেও ভালো লাগে, চাইলে কিন্তু রুটির সাথেও খেতে পারবেন। দেখুন সব সবজি আমার ভাজা হয়ে গেল। এবার ওই তেলে আরও একটু তেল যোগ করে আমি একটা তেজপাতা, হাফ শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিলাম। এই 5 ফোড়নের গন্ধটা এই রান্নায় কিন্তু খুব ভালো লাগে। এবার একটু নাড়াচাড়া করলে সুগন্ধ উঠতে শুরু করলে আমি এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়ে, সেটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন তেল ছেড়ে আসছে, তখনই আমি এতে একটু জল দিয়ে দিলাম। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম যাতে মশলাটা লেগেছিল সেটা নষ্ট না হয়। আর এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদটাও পরিমাণ মতো দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি লঙ্কা, ভাজা লঙ্কা ব্যবহার করেছি, তাই ঝাল লঙ্কা আর বেশি ব্যবহার করছি না। আর কাঁচা লঙ্কাও আমি বাটাতে ব্যবহার করেছি, তাই আমি খুব বেশি ঝাল এখন দিচ্ছি না। লঙ্কার গুঁড়োটা আমি কাশ্মীরি রেড চিলি পাউডারই ব্যবহার করেছি কালারটা সুন্দর আসার জন্য। এবার আমি সব ভাজা সবজিগুলোকে দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর এখানে চিনিটাও দিয়ে দিতে হবে পরিমাণ মতো। চিনিটা না দিলে কিন্তু এই রান্নায় মিষ্টি মিষ্টি একটু ভাব না হলে ভালো লাগে না খেতে। নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে ভালো লাগে। এবার দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করেই কিন্তু চিনিটা দেব, তার আগে দেব না। আর দেখুন আমি এখন চিনিটা দিয়ে দিলাম। এবার আরও একটু কষিয়ে নেব, তারপরে জল দেব। আর এবার আমি এটাকে ফুটতে দেব। আর এই রান্নাটা কিন্তু আগেকার দিনের ঠাকুমা দিদিমারা বানিয়ে থাকতেন, তাই এই রান্নাটা আগেকার দিনের মানুষ পুরনো দিনের রান্না হিসেবেও বলা যেতে পারে। এবার দেখুন জল দিয়ে দিলাম পরিমাণ মতো,
আর এটাকে এখন ঢেকে রেখে ফুটতে দেবো। বেশ কিছুক্ষণ ফুটিয়ে এগুলোকে সেদ্ধ করে নিয়ে মাখা মাখা হয়ে গেলেই তবেই এটা বুঝতে হবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকাটা 5-7 মিনিট ফুটে যাওয়ার পরে দেখুন আপনাদের চেক করে দেখাচ্ছি আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর বাকি জিনিসগুলোও তো সেদ্ধ হয়ে যাবে, কারণ আলুটাই বেশি শক্ত সবজি আর এঁচোড়টা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার যে গুঁড়ো মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ আসবে, আর এর স্বাদই আলাদা। এইভাবে রান্না করলে একবার বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর দেখুন আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে নিরামিষ রান্না খেতে কিন্তু দুর্দান্ত হয়, তাই ঘিটা দিয়ে সব শেষে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। কে এইভাবে রান্না করেন, বা যদি কেউ না করে থাকেন কে কীভাবে করেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর যারা এখনও এইভাবে রান্না করেননি তারা কিন্তু অবশ্যই একবার আমার মতো করে ট্রাই করবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সকল বন্ধুর কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।